আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে খুবই অল্প সময় খুব সুন্দর একটি ড্রেস তৈরি করে দেখাবো। এখানে আমার খুবই অল্প পরিমাণের 2 কালারের কাপড় আছে। প্রথমে আমি উপরের হাফ বডিটি কাটিং করে নিয়েছি 4.5 ইঞ্চি, আর্মহোলও থাকবে 4.5 ইঞ্চি। আর্মহোলের শেপটি দিয়ে নিলাম। বডি আছে এখানে 26। এই ফ্রকটি 6 থেকে 2 বছরের বাচ্চা পরতে পারবে। এই দেখুন, আমি উপরের পার্টটি কাটিং করে নিয়েছি এবং নিচে 2 কালারের কাপড় জয়েন করে একটি ডিজাইন, সুন্দর একটি ডিজাইন হবে। কুচির জন্য নিয়ে নিয়েছি সমান সমান করে লম্বালম্বি করে কাটিং করে নিয়েছি। পাশে যে কাপড়টি সেটি জয়েন দিব, আর এইখানে যেটা সেটা ফিতার কাপড়। এভাবে কুচি দিব, দুটি কাপড় একসাথে জয়েন করে নিচে একটি চিকন লেস দেব। এখন আমি আড়াআড়ি করে গলা এবং হাতায় পাইপিং দেওয়ার জন্য কাপড়টি কেটে নিচ্ছি। খুবই অল্প সময়ে আপনারা এই সুন্দর অসম্ভব ড্রেসটি তৈরি করতে পারেন। দশ মিনিট সময় লাগবে আপনাদের ড্রেসটি কাটিং এবং সেলাই করতে। সুতি আরামদায়ক, দেখতে সুন্দর, পরতে আরাম। এখন আমি গলাটি কাটিং করে নিয়েছি। প্রথমে আমরা পিছনের পাটটি কাটিং করে নিয়েছি, সামান্য একটু ডিপ দিয়ে সামনের গলাটি কাটিং করে নিব। আমরা পিছনের পাটটি কাটিং করে চেইন দিয়ে নিব। প্রথমে আমরা চেইন জয়েন দেওয়ার কাপড়টি সেলাই করে নিয়ে নিচ্ছি। জামাতে চেন দিলে বাচ্চাদের পরতে জামাটি খুব সহজভাবে খুলতে পরতে সহজ হয়। আমার এখানে প্রিন্টের এবং এক কালারের কাপড় মিলে, দুইটাই মিলে শুধু 1 গজ কাপড় আছে এখানে। দুটি কাপড় সেলাই দিয়ে আমরা অ্যাটাচ করে নিয়েছি। এখন একটি চাপ সেলাই দিয়ে নিব। দুটি পাশ একসাথে জয়েন দিয়ে এখন আমরা কুচি দিয়ে নিচ্ছি। এখন আমরা উপরের পাটের সাথে কুচির পাটটি জয়েন দিয়ে নিব। এই দেখুন, সামনের পাট এবং পিছনের পাট একসাথে জয়েন দিয়ে নিচ্ছি। এখন আমরা আড়াআড়ি করে যে কাপড়টি কেটেছিলাম তা দিয়ে গলায় জয়েন দিয়ে নিব এবং নিচে লেস দিয়ে দিচ্ছি।
আমাদের জামা কিন্তু প্রায় শেষের দিকে, খুবই অল্প সময়। আপনি চাইলে এখানে পাইপিংও দিতে পারেন। এই যে এখন আমরা গলাতে পাইপিং বসিয়ে নিব। জামাটি প্রথমে উল্টা দিকে আমরা পাইপিংয়ের কাপড়টি জয়েন দিব, উল্টা পাশ থেকে। আপনি পাইপিংয়ের কাপড়টি 1 গজ ইঞ্চি চড়া নিলে, মানে 1 ইঞ্চি পরিমাণ নিলেই হবে। এখন আমরা সোজা দিকে পাইপিংটি বসিয়ে নিব, বসিয়ে উপরে চাপ সেলাই দিব। সেলাইটি কিন্তু পাইপিংয়ের উপরে বসবে। একই নিয়মে আমরা গলায় যেমন করে পাইপিং দিয়েছি, হাতার আরমোলও তা দিয়ে নিব। হাতায়ও সেম উল্টা পাশ থেকে বসাবো। এখন আমরা সাইডে যে ফিতা থাকে তা সেলাই করে নেব। উল্টা পাশ থেকে সেলাই করে আমরা একটি স্ক্রু ড্রাইভার দিয়ে তা উল্টিয়ে নিব। খুবই অল্প সময় আপনি ড্রেসটি তৈরি করতে পারবেন। স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আমি ফিতাটি উল্টিয়ে নিলাম। এখন আমরা আপনার বেবির মাপ যত হবে তা দেখে সেলাই করে নিব। এখন আমরা কোমরে যে ফিতা আছে তা দিয়ে সেলাই করে নিব। আমাদের ড্রেসটি কিন্তু সেলাই করা হয়ে গেছে। খুবই অল্প সময় আপনি ড্রেসটি তৈরি করতে পারেন। খুবই আরামদায়ক হবে। আপনার বেবিকে আপনি পছন্দ মতো কাপড় দিয়ে এই ড্রেসটি তৈরি করতে পারেন। চেষ্টা করলে সবই সম্ভব। খুবই সুন্দর, অসম্ভব হয়েছে ড্রেসটি। দেখুন, কিনতে গেলে আপনি হয়তো এত ভালো কাপড়ের মন মতো ডিজাইন পাবেন না। এই দেখুন, খুবই অল্প খরচে এবং অল্প সময়ে ড্রেসটি তৈরি করতে পারেন। আমার জামাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।